আর ওমরে ফারুক আটার বস্তা গমের বস্তা পিঠে করে নিয়ে বাড়ি বাড়ি দিয়ে ফজরের নামাজ পড়ে ছিঁড়া একটা খেজুর পাতা চাটাই নিয়ে ওই ফাঁকা জায়গায় একটা খেজুর বাগানের তলায় বিছিয়ে দিয়ে হুজুর কাছে হেলান দিয়ে হুজুর ঘুমিয়ে পড়তেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনাদের এলাকার বা আমাদের যিনি সব বড় বড় সব নেতারা আছে তারাও দেখবেন মোটামুটি খেজুর বাগানে গিয়ে শুয়ে থাকে, তাই তো? কোথা সই এসি ঘরে এই বাচ্চারা বলছে এসি ঘরে। আজ থেকে 10 বছর হবে, 2014 কি 13 হবে। আপনার এই এলাকা একজন বলল ভাইজান আপনার তো অমুক সাথে খুব খাতির, আমি নাম বললে আপনারা কমই চিনতে পারবেন। হ্যাঁ ইনশাআল্লাহ খাতির। তো ভাইজান আমার একটা কাজ আটকে গেছে, আপনি যদি ফোনে বলে দেন তাহলে কাজটা হয়ে যাবে। আমিও চিন্তা করলাম আমার যদি ফোনে যদি বলে একটা কাজ হয়ে যায় তার দরকার আছে না কথা বলেন। কাল যদি আপনি আগে ফুরফুরা সকালে যান ভাইজান আমার এটা সই করতে হবে একটু বলে দেন না, আমার অসুবিধা আছে কি? কথা বলেন কেন? অসুবিধা লিয়াই বাবা সই ফই যা আছে বাবা করতে বলে দেবো। আমি তাকে বললাম শোনো আমি ফোন করতে পারবো না, আমি ওই রাস্তায় যাব, আমার সাথে দেখা হলে না আমি আল্লাহ স্যার এসছি দেখা হয়েছে বাবু এই কাজটা ওই অমুক লোকের একটা কাজটা করে দে না বাপ, কি একটা কাগজে আটকে গেছে পাসপোর্টের বিষয় একটু ঠিক করে দে না। বললো ভাইজান আসেন। আমি না আমি আর যাবো, আমাকে জোর করে নিয়ে গিয়ে এক জায়গায় বসিয়েছে, বাড়িতে বসিয়েছে অফিস মতন আছে, এইরকম মোটা সোফা যে বসেছি ভাই এতটা ঢুকে গেছি জানেন, নরম তলতল করছে, একটা উঠার চেষ্টা করছে বেটা উঠতে পারে। আর কথা বুঝতে পারছি উদাহরণ বলছে ভাইজান কেমন? খুব ভালো, খুব ভালো। মনে মনে হয় কার যে বাঁশ দিছিস রে আল্লাহ পাক জানে। কিছু বলছে না, আর কি বলবো, খুব নরম নরম খুব নরম। ভালো করে বোঝেন ওমরে ফারুক শুচ্ছে কোথায়? জোরে বলেন খেজুর বাগানে। কোন ওমরে ফারুক? যিনি পৃথিবীর 70% এর মালিক ছিল। জোরে বলতে পারলেন না? ভাঙরের 70% এর মালিক নয়, গোটা জোরে বলেন পৃথিবীর 70% এর মালিক কোথায় শুয়ে আছে? জোরে বলেন খেজুর বাগানে শুয়ে আছে। খবরটা চারি সাইডে রয়েছে যে ওমরে ফারুক রাজ দরবারে ঘুমায়নি, রাজ দরবারে শোয়নি। সই কোথায়? খেজুর বাগানে। দুশমন আছে না নাই? কথা বলে না কেন? আছে না নাই? প্রত্যেকেরই দুশমন আছে। যার দুশমন নেই যার দুশমন নেই সে বেটা মানুষ হতে পারে না, পাক্কা মুনাফিক। যার দুশমন নেই সে জোরে বলো মুনাফিক। রাসূলুল্লাহ দুশমন আছে না নাই? জোরে বলেন কেন? দাদা হুজুর দুশমন আছে না নাই? খাজা হুজুর দুশমন আছে না নাই? তাহলে যার দুশমন নেই সে মুনাফিক। অত সহজ নয় বাবাজি। যার দুশমন নেই সে কি নবীর থেকে বড় নাকি? আস্তাগফিরুল্লাহ। খবরটা রোডে গেছে, রাজদরবার বাইরের দেশের রাজা একটা প্ল্যান করেছে যে ওমরে ফারুককে দুনিয়াতে বাঁচালো হবে না, কারণ ওমরে ফারুক এমন একটা মানুষ আল্লাহ করেছিলেন ওনার নামটা শুনলে রাজা বাদশা রাজ দরবার ছেড়ে ভয়ে পালাতো। চিল্লে বলবে না? ফুরফুরা 2-3টে হুজুরের নাম শুনলে কিছু কিছু জালেমের মন থরথর করে কাঁপে। ঠিক না বল? কথা বলেন না কেন? খুব ভালো করে বোঝার চেষ্টা করে, খুব ভালো করে। কোন ওমরে ফারুক? যে ওমরে ফারুক যে রাস্তায় যায় ওই রাস্তায় 41 দিন পর্যন্ত শয়তান প্রবেশ করে না। জোরে হবে না সুবহানাল্লাহ? শয়তান জানে যদি 35, 36, 38, 40, 34, 33 ঢুকে পড়ি ওমরে ফারুক গন্ধ শুকে আমায় ধরে ফেলবে। হয়তো ওমর যদি এই রাস্তায় যেত এই রাস্তায় যেত আর খবর উঠে গেছে, রাজদরবার আলোচনা হয়েছে কে আছে, এমন কোন কেউ আছে যে ওমরে ফারুকের মাথাটা কেটে আনবে? যে কেটে আনবে তাকে পয়সা দেওয়া হবে। লোক পাওয়া যাবে না? যাবে না?
কথা বলেন না কেন? লোক পাওয়া যাবে না? লোক পাওয়া যাবে। একটা যুবক হাত তুলেছে, পারবি? হ্যাঁ পারবো। কি দেবে? টাকা। কত? কত নিবি? কত নিবি? এত টাকা দেবো, শেষ করতে পারি। যুবকটা বলছে আমি মাথা কেটে বাড়িতে গিয়ে একটা খাঞ্জার তৈরি করেছে, সিধে কোমরে গুজে মদিনার জমিনে হাজির হয়েছে। মদিনার জমিনে হাজির হয়ে হযরত আলীর সঙ্গে দেখা। হযরত আলী যেই যুবকটাকে দেখছে, হযরত আলী মুচকে মুচকে হাসছে। চিল্লে বলবেন না? যুবকটা চিন্তা করছে আমাকে দেখে হাসে কেন? মুখে কিছু লেগে আছে নাকি? ভালো করে মুখটা মুছে নিয়েছে। আরে যুবক, ও তোমার মুখ দেখে হাসে না, আলীকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে যে উমরকে তুমি কতল করতে এসেছো। তাই আলী হাসছে, কারণ উমরকে কতল করবে। আর উমরকে দেখলে শয়তান সমেত ভয় পালায়। জোরে হবে না সুবহানাল্লাহ? এসে হাজির আলী। যুবক চেনে গিয়ে বলছে ওমর কোথায়? কেন? কিসের জন্য? না আমি বড্ডা গরিব, আমার একবেলা খাওয়া হয়, একবেলা খাওয়া হয় না। আমি শুনেছি ওমর নাকি খুব দাতা মানুষ, ওমর নাকি খুব দান দান করে। তাই আমি ওমরের কাছে এসেছি একটু সাহায্যের জন্য। ওমর কোথায়? আলী ডাক দিয়ে বলেছিল, এ যুবক রে, এখানে ওমরে ফারুক নাই। যদি ওমরে ফারুককে পেতে চাও, ওই খেজুর বাগানে হাজির হয়ে যাও। আচ্ছা, যুবকটা আলীকে সত্য বলছে না মিথ্যা বলছে? সত্য বলছে। যুবকটা কি করতে কথা বলে না, মাথা কাটতে এসে কি বলছে? আমি সাহায্যের জন্য এসেছি। এটা সত্য বলছে না মিথ্যা বলছে? মিথ্যা বলছে। আলী বলছে ওমর তো এখানে নেই, ওই খেজুর বাগানে আছে। যুবকটা চিন্তা করে, দূর, রাজা বাদশা থাকে কোথায়? কথা বলে রাজ দরবার কোথায় থাকে? তো ওমর আছে কোথায়? দূর, আরেকটু আগে গেছে। হযরত উসমানের সঙ্গে দেখা। হযরত উসমানও যুবকটাকে দেখছে আর মুচকে মুচকে হাসছে। জোরে বলে। যুবকটা চিন্তা করছে, যে বেটা আমায় দেখে হাসে কেন? আমার কি মুখে কিছু লেগে আছে? ভালো করে বুঝছে। আরে ও তোর মুখ দেখে হাসে না, ও তোর অন্তর দেখে হাসছে। কারণ আমার আল্লাহ উসমানকে জানিয়ে দিয়েছে এই যুবক ওমরে ফারুকের মাথা কাটতে এসেছে। তাই উসমানও হাসছে। যাকে দেখলে শয়তান সমেত এলাকা থেকে পালায়, তাকে যুবকটা কতল করতে এসেছে। যুবকটা গিয়ে বলছে ওমর কোথায়? কেন? না আমি বড্ডা গরিব, আমার একবেলা খাওয়া হয়, একবেলা খাওয়া হয়নি। তা আমি শুনেছি ওমর নাকি খুব দান দান করে, খুব লোকের উপকার সাহায্য করে। তা আমি এসেছি কিছু অর্থের জন্য সাহায্য। ওমর কোথায়? সত্য বলছে না মিথ্যা বলছে? কথা বলেন না কেন? ও কেন এসেছে? কল্লা কাটতে এসেছে, কতল করতে এসেছে। যাতে উসমান বলছে, বাবু এইখানে তো ওমর নেই, ওমরকে যদি পেতে চাও না, ওই খেজুর বাগানে চলে যাও। চিল্লে বলবে না? যুবকটা চিন্তা করে, রাজা বাদশা মানুষ, মনে হয় খেজুর বাগানে কোনো রাজ দরবার করেছে। সন্দেহ হবে না? হবে না? কথা বলেন। আজকাল যা কন্ডিশন, বা একটা হাতিশালায় বাড়ি, একটা ভোজেরহাটে বাড়ি, একটা ঘটকপুরে বাড়ি, একটা সোনপুরে বাড়ি, একটা গাবতলায় বাড়ি, একটা নিউ টাউনে। ঠিক বলছেন ভুল বলছি? বেটা একটা 15টা বাড়ি। বাড়ির তো আর কোনো সীমা নেই ভাই। কত রকম বাড়ি নেবে। দুশ্মনী বাড়ি আছে, মহব্বতের বাড়ি আছে, ভালোবাসার বাড়ি আছে, লাভ বাড়ি আছে। কথা বুঝতে পারছেন? কত রকমের নেবে। অভাব তো নেই বাপ, অভাব আছে। ভালো করে বলে। যুবকটাও চিন্তা করছে, মনে হয় ওখানে কিছু আছে। এই না চিন্তা করে যুবকটা এক পা দুপা করে যুবকেরা খেজুর বাগানে গিয়ে হাজির হয়।
যুবকটা দেখতে লাগে হাজার হাজার খেজুর গাছ, তার মাঝখানে একজনা মানুষ একটা খেজুর পাতা চাটাইয়ের মধ্যে শুয়ে আছে, গেছে হেলান দিয়ে ঘুমাতে লেগেছে। মাথার চুলগুলো বড় বড়, কেননা রাসূলুল্লাহ চুল মুবারকটা বড় ছিল, ওমর ফারুকের চুলটা বড়, হযরত হুসাইনের চুলটা বড় ছিল, আলীর চুলটা বড় ছিল, কেননা কানের লতি পর্যন্ত চুলটা হলো সুন্নাতে রাসূলুল্লাহ। যুবকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে একজন আমার চুলটা বড় বড়, খেজুর গাছে হেলান দিয়ে ঘুমাতে লেগেছে। হঠাৎ যুবকটা দেখতে পায় আল্লাহ পাকের হুকুমে তুফান শুরু হয়ে যায়, ঝড় শুরু হয়ে যায়, তুফান শুরু হয়ে যায়, ঝড় শুরু হয়ে যায়। যুবকটা দেখতে লাগে ওই খেজুর বাগানে সমস্ত খেজুর গাছের পাতাগুলো নড়তে থাকে, কিন্তু ওমরে ফারুক যে গাছে হেলান দিয়ে আছে ওই গাছের পাতা কিন্তু নড়ে না। আরো জোরে হবে না? সব পাতা জোরে বলে নাকি? ওমরে ফারুক যে গাছে হেলান দিয়ে আছে পাতা নড়বে কি করে? গাছ বলছে পাতা নড়িসনি, বাই চান্স যদি পাতা মাথা ভেঙে যদি আর ওমরে ফারুকের ঘুম ভেঙে যায়, উঠে কি করবে? কথা বলে না, জোরে বলে। আরে আমায় দুখানা করতে হবে, আরে মরে যাবো, তুই পাতা চুপ চুপ। আল্লাহ কি পাওয়ার দিয়েছে, আল্লাহ কি পাওয়ার দিয়েছে। ওই যুবকটা চিন্তা লাগে, না 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 না, আমি যার জন্য এখানে হাজির হয়েছে সেটা ওই যে ওমরে ফারুক, এটা অন্য কেউ নয়, এটা হলো হযরতে ওমরে ফারুক। ওই যুবকটা ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, পিছন দিকে তাকায়, সামনের দিকে তাকায়, কেউ নাই, ফাঁকা মরুভূমি ময়দান। ওই যুবকটা মনে মনে চিন্তা করে ওমরে ফারুক ঘুমাচ্ছে, এখান থেকে ছুটে গিয়ে পিছন দিকে ওমরে ফারুকের চুলটাকে ধরে, করজটাকে বার করে, ছুরিটাকে বার করে, খঞ্জরটাকে বার করে, কল্লাটাকে কেটে নিয়ে রাজদরবারে গিয়ে জমা দেবো, অর্থ পাবো, বাকি জীবনটা কাটিয়ে দেবো। এই না চিন্তা করে বহু লম্বা চওড়া ঘটনা, বেশি বাড়াবার সময় নেই, সময় সংক্ষেপ। এই না চিন্তা করে যুবকটা এক পা দু পা করে ওমরে ফারুকের দিকে এগিয়ে যায়। ওমরে ফারুকের মাথাটা কাটবে, ওমরে ফারুক ঘুমাচ্ছে। আমার আল্লাহ বলে দিয়েছে, বান্দা শুনে রেখে দে যে আমি আল্লাহ আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যায়। এ বান্দা শুনে রেখে দে যে আমার উপরে ভরসা করে আমি আল্লাহ থেকে হেফাজত করে। এ বান্দা শুনে রেখে দে, দুনিয়ার জমিনে তোরা ঈমানদার হয়ে যা, যদি তোরা ঈমানদার হয়ে যায় দুনিয়ার জমিনে বিপদে পড়বি, মুসিবতে পড়বি, জ্বালায় পড়বি, যন্ত্রণায় পড়বি, অত্যাচারে পড়বি, একবার আল্লাহ বলে ডাক দেবে, আমি আল্লাহ পাক আমার সাহায্য বান্দার কাছে হাজির করে দেবো। এই না চিন্তা করে ওই যুবকটা এক পা দু পা এগিয়ে যাচ্ছে, ওমরে ফারুকের কল্লাটাকে কেটে নিয়ে চলে যাবে। এই না চিন্তা করে যখন ওমরে ফারুকের কাছাকাছি পৌঁছে যায়, ওই যুবকটা দেখতে লাগে ওমরে ফারুক ঘুমাতে লেগেছে, আর একটা জঙ্গলের বড় বাঘ এসে ওমরে ফারুকের পাকে টিপে দিতে লেগেছে। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? নারাই দেখবে যে যেই যুবকটা কাছাকাছি যেই কাছাকাছি হয়েছে, যুবক দেখছে ওমরে ফারুক ঘুমোচ্ছে, আর জঙ্গলে একটা বাঘ এসে, জোরে বলতে পারছেন না? জোরে বলবেন না? কে পার্টি কথা বলেন না? বাঘ। আমাদের বউগুলোকে যদি বলি পার্টি দাও, বলে দূর, আপনি মঞ্চ আমায় দেন তো। বলেন বাস্তব বলছে হ্যাঁ কিনা বলেন, বাপেরা বলেন, এই তো কন্ডিশন। ওমরে ফারুক পার্টির চেকে
আর বাঘটা পাটিতে যুবকটা দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। আর বাঘটা মাঝে মাঝে যুবকের দিকে তাকিয়ে ভয় খাবে না খাবে না খাবে না কথা বলেন পেশাব করে ফেলার অবস্থা। যুবকটা চুপ করে দাঁড়িয়ে আছে। যেই যুবকটা মাথায় হ্যাট করে দাঁড়িয়ে আছে বাঘটা মাথায় হ্যাট করে বসে বসে পা টিপছে। এবার যুবকটা দেখছে বাঘটা মাথায় হ্যাট করে পা টিপছে, এবার পালাতে হবে। যেই মনে মনে পালাবার চিন্তা করছে না পালাবো, আবার বাঘটা উঠে ভয় খাবে না খাবে না কথা বলেন কেন? এই দৃশ্য দেখে যুবকেরা ওই যুবকটা ভয়ে থরথর করে কাঁপতে 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 হাতের খঞ্জারটা ফসকে গিয়ে দুনিয়ার জমিনে একটা পাথরে পড়ে। আর পাথরে পড়ার সঙ্গে সঙ্গে একটা ঝনঝনে আওয়াজ হয়। ওই ঝনঝনে আওয়াজে উমারে ফারুকের ঘুম ভেঙে যায়। আরো জোরে হবে না? রাখে আল্লাহ কথা বলে না, কি বিপদের মধ্যে বললাম। রাখে আল্লাহ, জোরে বল রাখে আল্লাহ, মারে কে? বাবাজি সম্মান দেয় কে? প্ল্যান করে আমার একটা ভাইকে জেলখানায় ঢুকিয়ে দিল। মনে পড়ছে কথা বলেন না? ভাঙার করে কথা বলো। ভেবেছিল ফুরফুরায় আর লোক যাবে না। হ্যাঁ যাবে নে। শোনো যুবক, আগে যা মানুষ যেত এখন আরো বেশি যাচ্ছে। জোরে বলবেন না? যত আবু জেহেল বাঁধা দেয় রাসূলের কাছে লোক তত জোরে বলে তত হাজির হয়। আল্লাহ নবী আমার রাতের অন্ধকারে মক্কা জমিন ছেড়ে এক পা দু পা করে একটা ফাঁকা মরুভূমি ময়দানে গিয়ে খেজুর গাছের নিচে দাঁড়িয়ে 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 ঝরঝর করে কাঁদে আর চিল্লে চিল্লে ডাক দেয়, হাই রব্বুল আলামিন আল্লাহ তুমি আমায় বলে দাও, তুমি আমায় বলে দাও আমি কার কাছে কালেমা দাওয়াত দেবো, কার কাছে কোরআনের দাওয়াত দেবো, কার কাছে ওয়াহদানিয়াতের কথা বলবো, কার কাছে একত্ববাদের কথা বলবো, কার কাছে ইসলামের কথা বলবো। হাই রব্বুল আলামিন আল্লাহ তুমি আমায় জানিয়ে দাও, তুমি আমায় বলে দাও, তুমি আমায় জানিয়ে দাও। আমি যার কাছে যাই সে উঠে চলে যায়, আমি যার কাছে যাই সে উঠে চলে যায়। যদি কেউ আমার কাছে আসে আবু জেহেল তাকে মারে, উতবা উতাইবা সাইবা আবু লাহাব তার ঘর ভেঙে দেয়, আবু সুফিয়ান তাকে গ্রাম থেকে বার করে দেয়। আয় আমার আল্লাহ তুমি আমায় বলে দাও, তুমি আমায় জানিয়ে দাও আমি কার কাছে কালেমার দাওয়াত দেবো, কার কাছে ওয়াহদানিয়াতের কথা বলবো, কার কাছে কোরআনের দাওয়াত দেবো। ও রব্বুল আলামিন আল্লাহ তোমায় জানিয়ে দাও, তুমি আমায় বলে দাও। যুবকেরা আসমানের দরওয়াজা খুলে যায়, আসমানের দরওয়াজা খুলে আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে, আয় আমার হাবিব রে দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না, ব্যথা নেবেন না, দুঃখ নেবেন না। আয় আমার হাবিব শুনে রেখে দেয়, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম দুনিয়ার জমিনে কলেমার দাওয়াত দেবেন, ওয়াহদানিয়াতের দাওয়াত দেবেন, কোরআনের দাওয়াত দেবেন, একত্ববাদের কথা বলবে। দুনিয়ার মানুষ শুনুক আর নাই শোনো, দুনিয়ার মানুষ আসুক আর নাই আসো, দুনিয়ার মানুষ শুনুক আর নাই শোনো, আপনি ব্যথা নেবেন না, আপনি কষ্ট নেবেন না। আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনি দুনিয়ার জমিনে কলেমা দাওয়াত দেবে, কোরআনের দাওয়াত দেবে। দুনিয়ার মানুষ শুনুক আর নাই শুনুক, আমি আল্লাহ আর সে বসে বসে আপনার কথা শুনবো। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? নারাই দেখবে কারো দিকে তাকা, আমার আল্লাহ বলছে, আমার রাসূল কারো দিকে তাকা, কারো পরোয়া কে এলো আর কে গেল কোন দিকে তাকা। আপনি বলবেন আমি আল্লাহ শুনবো, চিল্লে বলবে না। আমি যুবকগুলোকে বলে যাচ্ছি ভাই হিসাবে, জোয়ান জোয়ান ছেলেগুলোকে বলে যাচ্ছি, বাপেদেরকে বলে যাচ্ছি, আমার আপনার বাপ আমার চাচা আপনারা বলে যাচ্ছি, জীবনে কারো কাছে হাত পাতবেন না।
জীবনে কারো কাছে মুখাপেক্ষী হবেন না, জীবনে কারো হাত পাতবেন না, কারো মুখাপেক্ষী হবেন না। খোদার কসম বলছি, যেটা প্রয়োজন রাতের অন্ধকারে আমার আল্লাহকে বলবেন, আমার আল্লাহ আপনার মনের নিয়ত পুরা করে দেবে। চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না? বান্দা দিলে কুলোইনে 30,000 বাড়ির ভিতরে একটা ইমানদারের বাড়ি ছিল, যে বাড়িটাতে একটা কোরআন শরীফ ছিল। আমার আল্লাহ কোরআনের খাতিরে ওই বাড়িটাকে হেফাজত করে দিয়েছে। আরো জোরে হবে না? আল্লাহর বিচার আছে না নাই? আমার বাপেরা জোরে বলেন, আল্লাহর বিচার আছে না নাই? আল্লাহর বিচার আছে। মাথায় রেখে দিও, গ্রামে আম গাছ আছে, কথা বলে না, কথা বলে না। আম গাছ আছে না না? আম গাছে ধরেন বয়স কত, 20 বছর। আর লাউ গাছ বোঝেন, লাউ গাছ, লাউ গাছ এর লম্বা লম্বা হয়, কদু কদু বলে, কি বলে এখানে, কি বলে? লাউ গাছ লাগিয়েছে, লাউ গাছ 3 বছরে আম গাছকে কি করেছে? কথা বলে না। এই লোকগুলো কিছু বুঝে না নাকি, কি জানে আল্লাহ জানে। লাউ গাছ 3 মাসে কি করেছে? গোটা আম গাছটাকে থেকে ফেলে গেছে। আম গাছের মালিক মহা টেনশনে পড়ে গেছে, যা আমার মনে আম গাছ মরে যাবে। 6 মাস পরে দেখছে লাউ গাছ শুকিয়ে গেছে, আম গাছের জায়গায় আছে ভাঙরের মানুষ। তোমরা যতই যাই করো, ভাঙরের মাটি দাদা হুজুরের মাটি। জোরে বলে, জোরে বলে না? ভাঙরের মাটি দাদা হুজুরের মাটি। জোরে হবে না সুবহানাল্লাহ? ভাইজান 10টা বাজে, আমি অন্য জায়গায় যাব। আসে সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাপতের সালাম। ইয়া নবী সালাম। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আমরা কারো বলে সালাম পড়ছি, জোরে বলেন, জোরে বলেন। নবীর উপরে কিসের সালাম পড়ছি? মহাব্বতে। জোরে বলুন কিসের? সবাই মিলে বলেন। আমরা দলবাজে সালাম পড়ি না, দল করব, ভিড় করব, এ সালাম পড়ি না। আমরা নবীর উপরে সালাম করি, নবীর মহাব্বত, তার ভালোবাসা, তার সম্মানে দাঁড়িয়ে পড়ি। জোরে বলুন, আরো জোরে হবে না? আপনার নবীকে কেমন ভাবে সালাম দেবেন আপনার ব্যাপার। সালাম মুস্তাহসান জায়েজ, পড়লে সওয়াব, না গুনাহ নেই। আপনি বসে পড়তে পারেন, দাঁড়িয়ে পড়তে পারেন, শুয়ে পড়তে পারেন, কিন্তু আমরা দাঁড়িয়ে পড়ি কেন? আমার নবীর উপরে সালাম পড়ি, নবীর মহাব্বত, তার সম্মানে দাঁড়িয়ে পড়ি। আরো জোরে হবে না? মাশাআল্লাহ। তালা আল বাদরু ও আলাইনা মিনিসানিয়াতিল ওয়েদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সারদার করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব
ইয়া নবী মদিনা হতে সবকে ছুঁই পারে না দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবে না আপন কোলে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ वक्त का चमके सितारा 306 305 এই গেট দিয়ে প্রবেশ করবে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাবে সামনে রাসূলুল্লাহ জিন্দা নবী শুয়ে আছে না 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 আপনি যখন সবুজ গম্বুজের দিকে তাকাবেন যখন আপনি সবুজ গম্বুজের দিকে তাকাবেন আপনার মনে হবে আমি সবুজ গম্বুজের দিকে তাকিয়ে নাই আমি সবুজ গম্বুজের দিকে তাকিয়ে তাকিয়ে আমার রাসূলুল্লাহকে দেখতে লেগেছে আরো জোরে হবে না ওই মদিনা শরীফে রাসূলুল্লাহ দরবার জিন্দা নবীর দরবারে যেতে গেলে জিন্দা নবীর দরবারে যেতে গেলে জিন্দা নবীর দরবারে প্রবেশ করতে গেলে একটা দরওয়াজা আছে যে দরওয়াজার নাম হলো বাবুস সালাম বাবুস সালাম বাবুস সালাম গিয়ে দিয়ে প্রবেশ করবে এক পা দু পা করে খানিকটা এগিয়ে যাবে বাম দিকে তাকাবে কে শুয়ে আছে হযরত আবু বকর শুয়ে আছে কে শুয়ে আছে হযরত উমর ফারুক শুয়ে আছে ওই জায়গাতে আর একটা জায়গা খালি আছে যে জায়গাটাতে ঈসা নবীকে শোয়ানো হবে ঈসা নবীর কবর হবে ঈসা নবী আরাম করবে এ যুবকেরা আতুবা গিয়ে যাবে বাম দিকে তাকাবে কে শুয়ে আছে জিন্দা 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 নবী মদিনাওয়ালা শুয়ে আছে জিন্দা নবীকে দেখার সঙ্গে সঙ্গে সালাম শুরু হয়ে যাবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাফিউল মাজলামি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন এ যুবকেরা যখন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিন্দা নবীকে সালাম দেবে তোমার মনে হবে না 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 আমি জিন্দা নবীকে সালাম দিচ্ছি না 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 আমি আরবিতে সালাম দিতে পারবো না দাঁড়িয়ে বাংলায় সালাম দেব হুজুর আমি হিন্দুস্তানের জমি পশ্চিম বাংলা ভাঙড় থানা চরিশ্বর গ্রাম থেকে এসেছি হুজুর আপনি আমার সালাম নেবে আব্বা জানের সালাম নেবে আম্মা জানের সালাম নেবে আমার ছেলে মেয়ে সালাম নেবে আমার পাড়া প্রতিবেশী সালাম নেবে যুবকেরা তখন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিন্দা নবীকে সালাম দেবে তোমার মনে হবে না 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 আমি জিন্দা নবীকে সালাম দিচ্ছি আর জিন্দা নবী মদিনাওয়ালা আমার সালামের উত্তর দিয়ে দিয়েছে আরো জোরে হবে না যে যাও হাজী সাহেব থাকে জিজ্ঞাসা করলেন ইসহাক ভাই এই কথা বলে গেছে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি বাপেরা ছেলেরা যুবকেরা শুনবেন রাসূলুল্লাহ মিরাজ থেকে এসে আবু বকরকে বলেছেন আবু বকর আমি মুহাম্মদ মিরাজে গেছিলাম আমি নিজে চোখে দেখে এসেছি আমি চোখে দেখে এসেছি রাসূলুল্লাহ বলছে আমি নিজে চোখে দেখে এসেছি আল্লাহর ফেরেশতারাও আল্লাহর জিকির করে জোরে বলে আজ থেকে এক সপ্তাহ 10 দিন আগে নাসা একটা রিপোর্ট বার করেছে নাসা আমেরিকার একটা সংস্থা আছে
যার নাম হলো নাসা। ও চাঁদে মহাকাশে সব রকেট পাড়ায় মহাকাশে গবেষণা করে। নাসা রিপোর্ট করেছে, নাসা মহাকাশে যখন চন্দ্রযান ঘুরে, মঙ্গল ঘুরে, চাঁদযান ঘুরে, মঙ্গলযান ঘুরে, নাসা বলছে লক্ষ লক্ষ নয়, কোটি কোটি, মিলিয়ন 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 মানুষের একটা আওয়াজ একসঙ্গে হচ্ছে। রিসার্চ করে দেখছে ওটা অন্য কোনো আওয়াজ নয়, ওই আওয়াজটা আল্লাহ 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 আল্লাহর জিকিরের আওয়াজ। চিল্লে বলবে না, আরো জোরে হবে না? গোটা পৃথিবী চাইছে মুসলমানদের অসম্মান কর, মুসলমানদের টিপে ধর, মুসলমানদের অসম্মান কর। যুবক শুনে রেখে দাও, এরা যত মুসলমানদের অপমান করতে চায়, আমার আল্লাহ ঈমানদারের সম্মান তত বাড়িয়ে দিচ্ছে। জোরে বলবে না? একবার ঝেড়ে তাকবীর দাও তো, নারে তাকবীর, জোরে সোরে নারে তাকবীর। আরে রাস্তাঘাটে এইটা কি রাস্তা আপনাদের ভাই? এই যে রাস্তাটা, হ্যাঁ এই যে রাস্তাটা যে ঢুকলাম এখান থেকে, রাস্তা তো নয়, যেন মনে হচ্ছে কবরস্থান। আমার তো মনে হচ্ছিল গাড়ি থেকে নেবে ওই রাস্তাটাই ওপর হয়ে শুয়ে ঘন্টা দুয়ে কাঁদি বসে বসে। তো 1.5 ইঞ্চি ঢালা। আল্লাহ কবুল করেন। আমি বিদায় নেব, আমারই পরে আমার রাকিবুল ভাই আলোচনা করবেন। আমি অনেক দূরে যাব। আল্লাহ আমাদের আশা কবুল করেন। একবার তাকবীর দেন, নারে তাকবীর। সবাই মিলে জোরে বলেন না রে বাবা, নারে তাকবীর। আরো জোরে শুনে নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারে তাকবীর। বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। সবাই সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম।